মন্ডল বলছে ওরে অনেক সময় বাকি বাহু তুলে হরি নাম বলো একবার হরি বল বলো একবার দেখি মানুষ মন্ডল বলছে ওরে অনেক সময় বাকি বাহু তুলে হরি নাম বলো একবার দেখি বলো একবার দেখি লেগে লোক লালসা যাবে তোমার নাম ঠিকানা ঠিকানা হরি নাম করিলে তুমি সাধনা ভজনা হরি নাম করিলে তুমি সাধনা নবদ্বীপের গৌর হরি নাম হরি নামের নবদ্বীপের গৌর হরি নাম হরি নামের ওই তরিকে পারে হরি লাগে না লাগে না হরি নাম করিলে তুমি সাধনা ভজনা 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 হরি নাম করিলে তুমি সাধনা ভজনা। হরে কৃষ্ণ। কি গো মায়েরা, কিছু বুঝতে পারছেন কি বলছি আমরা? কি গানের ভাষাগুলো বুঝতে পারছেন না বুঝছেন? তো একটু হরিতে নেশা করুন, নইলে তো দেখতেই পাচ্ছেন যে এই হরি নামে যে কি আনন্দ আপনাদেরকে আর কি করে বলে বোঝায়। এর ভাব যে কাউকে দিতে পারা যায় না। হতে হরণ করে হরিনাম শব্দের মানেটা এবার শুনে নেই। হরাশয় মধ্যনা কান্না, হরিনাম শব্দের মানে কি? হতে হরণ করে মনের যত গ্লানি, রীতে রিপু বসয় শাস্ত্র মতে মানি, নাতে নাশ করে ভবের ত্রিতাপ জ্বালা। আর এরপর এই তিনটের পর শুরু হয় মঙ্গলের পালা। তাই যদি হরিনাম করি আমাদের মন শান্ত হবে, মন পবিত্র হবে, মন ধন্য হবে। তাই আমরা অনেক কিছু তো শুনলাম, এবার শেষ পর্যন্ত শুনে যে কি উদ্দেশ্যে আমরা এই জগৎ সমাজে এসেছি। এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে ভাগবত থেকে শোনাবো। ভাগবতে গোকর্ণ বলে একটি উপাখ্যান আছে। দেখবেন ভাগবতের প্রথমে মাহাত্ম্য আছে। ভাগবতের 12টি স্কন্ধের প্রথমে মাহাত্ম্য আছে, যার মধ্যে মোট 6টি অধ্যায় আছে। মাহাত্ম্যের 6টি অধ্যায় আছে। সেখানে দেখবেন গোকর্ণ উপাখ্যান বলে একটা উপাখ্যান আছে। সেই উপাখ্যানে যখন পিতাকে অত্যাচার করছে, মারছে, তখন গোকর্ণ পিতাকে বোঝাচ্ছে, ভাইয়ের অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে উঠেছে তখন বোঝাচ্ছে যে আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি সেটা বোঝাচ্ছে। ধর্মং ভজস্য সততং ত্যজ লোক ধর্মান সেবস্য সাধু পুরুষাং যোহি কাম তৃষ্ণা অন্যস্য দোষ গুণ চিন্তানাং আসমুক্ত্বা সেবারস কথা মহা নিতরাং পিবত্যং। কোন জায়গা থেকে আমি শ্লোকগুলো বলছি আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি, এর উৎসস্থল কোথায় থেকে আমি নিচ্ছি। সেই জন্য
আমরা এই সম্প্রদায় মিলে চাইছি যে মানুষ একটু গীতাকে বুঝুক, একটু ভাগবতকে বোঝার চেষ্টা তো করুক, একটু উপনিষদকে একটু শোনার চেষ্টা তো করুক। তাই বলছে ধর্ম, ভালো করে শুনবেন, মন দিয়ে একটু শুনবেন, কি উদ্দেশ্য নিয়ে আমরা এই জগৎ সমাজে এসেছি আমরা বুঝতে পারবো তাহলে। ধর্ম ভজস্য সততম ত্যাজ লোক ধর্ম। প্রথম লাইনের প্রথম বাক্য বলছে ধর্মং ভজস্য সততম, ধর্মের ভজনা করো। এই সংসারে এসে যারা আমরা পতি পুত্র যে যা ধর্ম পালন করছি, এই ধর্ম যে পালন করছি কয়েকদিনের জন্য, স্বামীর ধর্ম, পুত্রের ধর্ম, পত্নীর ধর্ম, এ ধর্ম ক্ষণস্থায়ী ধর্ম, নিত্য ধর্ম নয় এ ধর্ম। তাহলে নিত্য ধর্ম কোনটাকে বলতে চাইছো? ধর্মং ভজস্য সততম, সেই সতত পরম ধর্মের ভজনা করো। পিতা পরম ধর্মের ভজনা করুন। গোকর্ণ বলছে তার পিতাকে এই কথা, পিতা পরম ধর্মের ভজনা করুন। কে পুত্র, কে স্ত্রী, কার কথা ভাবছেন? তো তুমি কাকে পরম ধর্ম বলতে চাইছো? ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মহামূঢ়ে কাতে কান্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। তো কি ভাবনা করছো? কশ্যতং কুতো আয়াতো তত্তং চিন্তায়ত দিদং ভ্রাত মায়া মদমখিলম হিত্বা ব্রহ্মপদং প্রবাসাসু বিজিত্বা। মা কুরু ধনজন যৌবন গর্বম নিমেষ হরতি কালো সর্বম নিমেষ হরতি কালো সর্বম। কি ভাবছেন? ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মহামূঢ়ে। নারদ যখন ধ্রুবকে মন্ত্র দিচ্ছে, গুরু মন্ত্র দিচ্ছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, সেখানে বলছে ওম নমো ভগবতে বাসুদেবায়। তো কি বলছেন? ভজ গোবিন্দং, গোবিন্দের ভজনা করো। আর কটা দিন সংসারে আছেন, কার জন্য ভাবছেন? কার জন্য ভাবছেন? ভেবেই তো যাচ্ছেন, জন্মের পর থেকে তো ভেবেই যাচ্ছেন। আর কতদিন ভাববেন? যার জন্য ভাবা দরকার ছিল তার কথা তো ভাবলেন না। স্ত্রী পুত্রদের কথাই ভেবে গেলেন। মা কুরু ধনজন যৌবন গর্ব, তিনটে জিনিস নিয়ে কখনো গর্ব করবেন না। মা কুরু, সংস্কৃততে মা মানে হচ্ছে না, মা কুরু করবেন না। কৃধাতু লোঠি কুরু মানে করো, মা কুরু মানে করবেন না। কি করবেন না? ধন জন যৌবন, এই তিনটের কোনোদিন গর্ব করবেন না। কি কি বললাম? ধন, আমার এত টাকার মালিক, ব্যাংকে এত টাকার অ্যাসেট আমার ভরা আছে, আমার 7 পিঁড়ি ছেলে বসে বসে খাবে। সেই ছেলেকে যদি সংস্কার না দিয়ে যান, তাহলে 1 পিঁড়িও যাবে না ওই সম্পত্তিতে, সব উড়িয়ে দেবে, মদ খেয়ে গাঁজা খেয়ে নষ্ট করে দেবে। সংস্কার দেন নিজে, লবণ মেশান নিজে রান্নাতে, টেস্টহীন হয়ে গেছে জীবনটা। যেটা মেশানো দরকার ছিল সেটা তো মেশাননি। জন, ধান, জন আর যৌবন আমাকে বলেছে তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই চলুন, আমার খুব খারাপ লাগছে যে এত ভালো একটা পয়েন্টে ঢুকে বেশিক্ষণ বলা যাবে না, কারণ এতে যে কি আনন্দ আপনাদেরকে কি বলবো, সংসারে আনন্দ পাই না।
সারা রাত বসে কাটাতে হলে কাটাতে পারি। রামনগরে 6 তারিখ প্রোগ্রাম ছিল জানুয়ারি, সেখানে গিয়ে ফাঁকা সরানের ধারে বসে আছি রাত 10টা পর্যন্ত। চিন্তা করতে পারেন, এখানে তাও তো ঘেরা। রামনগরে প্রোগ্রাম ছিল, সেখানে ফাঁকা রাস্তাতে বসে আছি, মানুষ আসছে, আনন্দ করছে। এই আনন্দ মদ্যপান করে পাবেন না। জানুয়ারি মাস যে পিকনিকে যেতে হবে, একটু হরিনাম করুন, তাছাড়া গতি নেই। কি তাণ্ডব ডিজে বাজিয়ে নাচ। পাশে বাড়ির লোকটা মারা গেল ডিজে বাজানো চুটা, বুক কেঁপে যাচ্ছে। যেন নির্লজ্জের মতো আমরা সমাজে করছি। কোনো ধ্যান জ্ঞান বোধ বুদ্ধি আর কবে হবে আমাদের? আমার জন্য যেন অন্য কেউ কষ্ট না পায়, এটা খেয়াল করবেন। আনন্দটা যেন নিরানন্দ না হয়ে যায়। কিসের আনন্দ? মদ খেয়ে কি আনন্দ পান? কি আনন্দ পান মদ খেয়ে? মদ খেলে কোমরের নিচের দিকটা টলতে থাকে পা, এ আপনাকে গলত জায়গায় নিয়ে যায়। হরিনাম করুন, কোমরের উপর থেকে নাচতে আরম্ভ করবে, দেখুন কি আনন্দ। সারা রাত ঠান্ডাতে বসে হরিনাম শুনছি। কোনটা আনন্দ আর কোনটা আনন্দ নয় বুঝতেই পারলাম না, টেস্টই পেলাম না। টেস্ট করালোই না কোনোদিন, জিভে চাকাইলোই না কোনোদিন। টেস্ট পাবো কি করে আমি? তাই ভাগবতে গোকর্ণ উপাখ্যানে বলছে, গোকর্ণ বলছে তার পিতাকে যে ধর্মের ভজনা করুন পিতা, ছেড়ে দেন সব, সময় হয়ে গেছে, ছেড়ে দেন তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন বিষয় বিষের জ্বালা থেকে মুক্ত হয়ে যান তাড়াতাড়ি। যত তালা তত জ্বালা, বাড়িতে যত তালা বাড়বে তত জ্বালা বাড়বে। জ্বালা থেকে একটু মুক্ত হন। বিষয় বিষের জ্বালা ছাড়বে না আপনাকে, দগ্ধে দগ্ধে মারবে আপনাকে বিষয় বিষের জ্বালা। পিতা কি চিন্তা করছেন? ছেড়ে দিয়ে চলে আসুন যত তাড়াতাড়ি পারেন। ধর্মং ভজস্য সততম ত্যাজ লোক ধর্মান, লোক ধর্ম ত্যাগ করুন তাড়াতাড়ি। এই দেবজিদের ধূপটা একটু সরিয়ে দিত। ধর্মং ভজস্য সততম ত্যাজ লোক ধর্মান সেবস্য সাধু পুরুষান জয়ী কাম তৃষ্ণা। যত তাড়াতাড়ি পারেন সাধু জনের সঙ্গ ধরুন। সেবস্য সাধু পুরুষান, আমার কথা নয়, ভাগবত পুরাণ ঘুরে দেখুন, গোকর্ণ উপাখ্যান খুলে দেখুন একবার। সেবস্য সাধু পুরুষান, যত তাড়াতাড়ি পারেন সাধু ব্যক্তির সঙ্গ ধরুন। পরশ পাথরের জন্য রামচরিত মানসে বলছে, পরশ পাথরের জন্য লোহা ও সোনা হয়ে যায়। যত তাড়াতাড়ি সেই গুরুর আশ্রয় নেবেন তত তাড়াতাড়ি আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জয়ী কাম তৃষ্ণা, কাম বাসনা ত্যাগ করুন যত তাড়াতাড়ি পারেন। কাম ক্রোধ লোভ মর্তের দরজা, মর্তের দরজা। স্বর্গে, স্বর্গ আর মর্ত দুটো শব্দ আমরা ব্যবহার করি, তো কেউ আমরা কিন্তু জানি না স্বর্গই বা কি মর্তই বা কি। আপনার বাড়িটাই নরক হয়ে যেতে পারে, কোনটা স্বর্গ কোনটা নরক আমি জানি না। আপনার বাড়িটাই নরক হয়ে যেতে পারে যদি কথাবার্তা ঠিকঠাক না বলেন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক। মানুষেতে সুরাসুর, ওই অসুর মানে কোনো সিংওয়ালা ব্যক্তি নয়। অসুর হচ্ছে আপনার শরীরের ভিতরেই ঢুকে আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। গীতাতে বলছে কাম ক্রোধ লোভ এই তিনটে হচ্ছে নরকে যাওয়ার দরজা। নরকস্য ত্রিবিধম দ্বারম না সাতমনঃ কাম ক্রোধস্তথা লোভ তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। গীতাতে বলছে, খুলে দেখুন একবার। কাম ক্রোধ লোভ এই তিনটে নরকে যাবার দরজা।
আপনার বাড়িটাকে আপনি নরক করতে পারেন যদি এই তিনটে রাস্তার একটাতে পা দেন। স্বর্গ কি নরক কি আমরা কেউ জানি না, কিন্তু আপনার বাড়িটাকে আপনি নরক করে দিতে পারেন যদি এই তিনটে দরজার একটাতে পা দিয়েছেন। নরকস্য ত্রিবিধম দ্বারম, দ্বার মানে হচ্ছে দরজা। নরকস্য ত্রিবিধম দ্বারম নাশাত্মনঃ, নাশ করে দিতে পারে আপনার। কাম কি ভয়ঙ্কর। গীতাতে 2য় অধ্যায়ের, বারবার বলতে গিয়ে ঘড়ির দিকে তাকাতে হয়েছে, 2য় অধ্যায়ের 62 এবং 63 নম্বর শ্লোকে বলেছেন, বই খুলে দেখবেন ভালো করে। ধ্যায়ত বিষান পুংস সঙ্গম তেষু উপজায়তে সংঘাত সঞ্জয়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে। দেখুন দেখুন কেমন করে ক্রোধ উৎপন্ন হয়, দেখুন একবার ফর্মুলাটা জেনে নেন। কেউ তো আমাদেরকে পড়ালোই না, কি করে রেগে যায়, কেন আমরা রেগে যাই। কামাদ ক্রোধোভিজায়তে ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাদ শ্রুতি বিভ্রমা স্মৃতিভ্রংশাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাদ প্রণেষ্যতি। আমরা জীবনের শেষ জানলামই না, শুনলামই না। সেই জন্য বলছে কামাত ক্রোধ বিজয়তে, কামনা থেকে ক্রোধের জন্ম হয়। আপনি বলছেন দে আমাকে এতগুলো দে, সকালবেলায় আপনার স্ত্রীকে বলছেন এই চা করো, লুচি করো, মিষ্টি করো, যখন করবে না তখন আপনার ক্রোধ উৎপন্ন হবে। ভালো করে ভেবে দেখবেন। ছেলে চাইছে 20,000 টাকা দামের আমার মোবাইল চাই। বাবা জানো না আজকে স্কুলে আর ক্লাস হয় না, অনলাইনে ক্লাস করতে হচ্ছে, নোট পাঠাচ্ছে, আমার 20,000 টাকার দামের মোবাইল চাই। যখন দেবেন না তখনই উৎপন্ন হবে ক্রোধ। তাহলে ভালো করে ভেবে দেখে নেন ক্রোধটা কোথা থেকে উৎপন্ন হয়। কামাদ ক্রোধ কোথায় আছে? গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 62 এবং 63 নম্বর শ্লোক। কামাদ ক্রোধ অভিজায়তে। এবার এই ক্রোধ আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে ভালো করে ভেবে দেখবেন। ক্রোধ কি মারাত্মক আমরা জানি। একটা টাকার জন্য ভাই ভাইয়ের মাথা ফাটিয়ে দিচ্ছে, কেস হয়ে যাচ্ছে কোর্টে একটা টাকার জন্য। কামাদ ক্রোধ অভিজায়তে ক্রোধাদ ভবতি সম্মোহ। সম্মোহ মোহ উৎপন্ন করে। যত রেগে যাবে তত মোহ। আমার চাই। বাবা বলবে না দিতে পারবো না, আমার চাই। দেবে না মানে কালকে গলায় ধরে নেবো তুমি যদি না দাও মোবাইল। কামাদ ক্রোধ অভিজায়তে। ভালো করে দেখবেন গীতা হচ্ছে গান। কিসের গান? আমাদের জীবনের গান। অবাস্তব কিছু নেই, প্রত্যেকটা বাস্তব উদাহরণ দিয়ে দিয়ে দেখাচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল। ওরে গোপাল রে সারা দে গোপাল সারা দে। কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম। স্মৃতি কাজ করবে না। যখন এই পরিস্থিতি হবে স্মৃতি কাজ করবে না, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধি নাশ। আর স্মৃতি যখন কাজ করবে না বুদ্ধি কোনো কাজ করবে না। বুদ্ধি নাশাৎ প্রণেষ্যতি। আর যখন আমাদের বুদ্ধি চলে যাবে তখন বুদ্ধি আমাদের চলে গেলেই প্রণেষ্যতি শেষ। বুদ্ধি কাকে বলে? অঙ্কে ছেলেটা 80-র মধ্যে 90 পাচ্ছে, এটা বুদ্ধি নয়। ইংরেজিতে 100-র মধ্যে 100 পেয়েছে, এটা বুদ্ধি নয়। বেদান্ত দর্শনে বলছে মন আর বুদ্ধি দুটো শব্দ আছে। মন কাকে বলে আর বুদ্ধি কাকে বলে? মন হচ্ছে সংকল্পাত্মক বিকল্পাত্মক অন্তঃকরণ বৃত্তি। সংস্কৃত না পড়লে কি করে জানবো আমরা এগুলো? বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মক অন্তঃকরণ বৃত্তি। না আমাকে এটা করতেই হবে, এটা হচ্ছে বুদ্ধি। ভালো করে ভেবে দেখবেন। মানুষের গীতা পাঠে যাবো, সেই তো ঠান্ডায় বক 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 করবে, যাবো না। একবার মন আপনাকে বলবে চল, একবার যাস, একবার যাস, একবার যাস না। এইটা হচ্ছে মনের কাজ। আর বুদ্ধির কাজ কি? না যেতে হবে। জীবনে যদি কিছু শিখতে চাই তাহলে আমাকে যেতে হবে। এটা হচ্ছে বুদ্ধির কাজ। বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মক অন্তঃকরণ বৃত্তি। 4 প্রকার অন্তঃকরণ বৃত্তি আছে আমাদের বেদান্ত দর্শনে বলছে। তার মধ্যে একটা মন আর একটা হচ্ছে বুদ্ধি। বেশি বিস্তারিত যাব না, সময় আমাকে দেবে না। তো ভালো করে জেনে রাখুন, এগুলো কত জানা দরকার আমাদের। সন্তানদেরকে এগুলো জানা দরকার যে কেন সন্তানরা আজকে সুইসাইড করছে, মারা যাচ্ছে। কেন যুবক ছেলেটা সুইসাইড করে মারা গেল বুঝতেই পারলাম না।
তার কারণ গীতা খুঁজতে গিয়ে পাচ্ছি এই জায়গায় বলা আছে। যখন এই রকম পরিস্থিতি হবে তখন আর নিজেকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ নিয়ন্ত্রণ চলে গেছে তখন আপনার উপর থেকে, বুদ্ধিহীন হয়ে গেছেন আপনি। আর যে যার মধ্যে বুদ্ধি চলে যাবে, ভালো করে দেখুন, আমরা বলি মন দিয়ে পড়ো, কখনো বলি না বুদ্ধি দিয়ে পড়ো। বুদ্ধি দিয়ে পড়া হয় না, মন দিয়ে পড়া হয়, বুদ্ধি দিয়ে বিচার করা হয়। কিভাবে মনকে এক জায়গায় নিয়ন্ত্রণ করা যায়, মনের ধর্ম কি, আমি সেই প্রসঙ্গে আজকে আর যাবো না। গীতার 6ষ্ঠ অধ্যায় 34 এবং 35 নম্বর শ্লোকে বলা আছে, আপনাদেরকে একটু বলে দিচ্ছি, বই খুলে একটু দেখে নেবেন, আজকে সময় আর দেবে না। তো চলুন, গীতাতে ভাগবতে কথা বলছে যে ধর্মং ভজস্য সততম, সবসময় ধর্মের ভজনা করুন, এছাড়া আর কোনো উপায় নেই। লোক ধর্ম ত্যাগ করুন, পিতা মাতা এই ধর্ম ত্যাগ করে পরম ধর্ম গ্রহণ করুন। ধর্মং ভজস্য সততম ত্যাজ লোক ধর্মান সেবস্য সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম, যত তাড়াতাড়ি পারেন কাম বাসনা থেকে মুক্ত হয়ে যান। এত সহজে কিন্তু আপনাকে ছাড়বে না কাম বাসনা। এর জন্য কিন্তু অষ্টাঙ্গিক যোগ দরকার আমাদের, যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি। আমাদের দর্শনে কি নেই, কি নেই আমাদের হাতে, আর কোনো জায়গায় এই কথা বলা নেই। সেই জন্য আমি গর্ব অনুভব করে আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষের দর্শন শাস্ত্র অধ্যয়ন করতে পেরেছি। আমার গর্ব অনুভব হয়, আমি গীতা পড়তে পেরেছি, আমি ভাগবত পড়তে পেরেছি, আমি উপনিষদ পড়তে পেরেছি, আমি পুরাণ পড়তে পেরেছি। আমার গর্ব হয়, নেই আর কোনো জায়গায় এই শাস্ত্র নেই। সেই জন্য বলছে, ভাগবতে বলছে স্বর্গের দেবতারা পর্যন্ত ভাগবতের অধিকারী নয়, যা মানুষ পেয়ে থাকে। হায় রে মানুষ বুঝলই না, স্বর্গের দেবতারা পর্যন্ত যখন পরীক্ষিতকে ভাগবতের বাণী পান করাচ্ছিল সুখদেব, তখন এসছে স্বর্গ থেকে এসছে, এবং স্বর্গ থেকে এসে বলছে নাও নাও এই অমৃত নিয়ে তোমার ওই রসামৃত দাও। সুখদেবকে বলছে, স্বর্গের দেবতারা বলছে, কি বলছে, নাও নাও তোমার জন্য অমৃত নিয়ে এসছি, তুমি এদেরকে অমৃত বিলিয়ে দাও, এদেরকে খাইয়ে দাও, এদেরকে পান করিয়ে দাও, আমাদেরকে তোমার ওই ভাগবত রসামৃত পান করাও। পরীক্ষিত কে শোনাচ্ছে সুখদেব, ব্যাসদেবের পুত্র সুখদেব শোনাচ্ছে ভাগবত। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, যাও যাও, কোথাও তোমাদের কাচের মতো সামান্য তোমাদের এই অমৃত, তোমাদের এই অমৃত খেলে কি হবে, শরীরে আয়ু বাড়বে ঠিকই, দীর্ঘজীবী হতে পারবে, কিন্তু আমি যে অমৃত পান করাচ্ছি, এই অমৃত যদি তুমি পান করো তাহলে তুমি দিব্যজীবী হয়ে যাবে, মরলেও তুমি মরবে না মানুষের জীবন থেকে। শরীরটা চলে গেলেও কর্মের জন্য মানুষ তোমাকে মনে রাখবে, আহা মানুষটা কত ভালো ছিল রে। এই জন্য বারবার বলছি, কর্ম খারাপ করেন না, এখনো সময় আছে। এরপর বারবার মানুষ কিন্তু বোঝাতে আসবে না, কর্ম খারাপ করবেন না। আপনি ভালো কাজ করছেন কি খারাপ কাজ করছেন কাউকে বলে দিতে হবে না, শেষ দিনে রেকর্ডিং হচ্ছে, বাজবে, কাউকে বলতে হবে না। কেউ মারা গেলে শুধু একটু পিছন পিছন যাবেন, বুঝতে পারবেন সেই লোকটা ভালো ছিল না খারাপ ছিল। বলবে মানুষ, এই লোকটা কত ভালো ছিল রে, মানুষের সঙ্গে কত ভালো সম্পর্ক রাখতো, এই চলে গেল, চোখ দিয়ে আপনা থেকেই জল বেরিয়ে আসবে। আর যে বদমাশ হবে, এই হারামজাদা মরেছে, আরো 5 বছর আগে মরলে ভালো হতো, কত জনের সর্বনাশ করেছে। আমাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে না, মানুষ বলে দেবে। কর্মের বিচার একদিন হবে, রেকর্ডিং হচ্ছে কিন্তু একদিন, সব রেকর্ডিং হচ্ছে। ভাবছেন যে দেখতে পাচ্ছে না কেউ, দেখতে পাচ্ছে একজন, রেকর্ডিং করছে একজন। এই জন্য বলছি সাবধান হয়ে যায় না কেন, কর্ম কিন্তু খুব সাংঘাতিকের ফল আপনাকেই ভোগ করতে হবে, আমাকেই ভোগ করতে হবে। আমি যা করে যাচ্ছি ভেবে রাখবেন, আমি জীবনে যে কষ্ট পাচ্ছি আমারই করা কর্মের প্রারব্ধ ফল। এটা যত তাড়াতাড়ি ভোগ করে নিতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল। আমি যা ফল পাচ্ছি জগৎ সমাজে এসে, যা কষ্ট পাচ্ছি, যা দুঃখ পাচ্ছি, আমারই কৃত কর্মের ফল এটা, আর কারণ নয়। কাউকে দোষ দিয়েন না, আমার নিজের দোষে এটা হয়েছে, এর জন্য আমার এই হয়ে গেল রে, তার জন্য এই হয়ে গেল রে, না, আপনারই প্রারব্ধ কর্মের ফল। একে বলা হয় প্রারব্ধ কর্ম। কিছু কিছু ফল আছে যে খুব তাড়াতাড়ি ফল পেয়ে যায়, এখনই মদ খান এখনই নেশা লেগে যাবে, দেখুন ভালো করে।
বলি যে তাৎক্ষণিক ফল, এখনই আম গাছ লাগালে এখনই ফল ধরবে না, এর জন্য অপেক্ষা করতে হবে না। এই জন্য বলা হয় সঞ্চিত কর্ম, আবার বলা হয় প্রারব্ধ কর্ম। যা করে যাচ্ছেন এই জীবনে কিন্তু আমরা শেষ হচ্ছে না। বলি না ছেলেটা একদম দাদুর মতো হয়েছে, দাদুর মতো নয়, সেই দাদুই আবার ফিরে এসছে কর্মফল ভোগ করার জন্য। বলি না ছেলেটা একদম বাবার মতো হয়েছে, বাবা নয় বাবাই আবার ফিরে এসছে। কি ভাবছেন কাকে ঠকিয়ে পার পাবেন? আমাকে তো ঠকাতে পারেন, কিন্তু ওখানে যে সিসিটিভি ক্যামেরা হচ্ছে কাকে ঠকাবেন আপনি? নিজের জীবনে চলার রাস্তা ঠিক করে নেন, যত তাড়াতাড়ি পারেন কাম বাসনা ত্যাগ করেন, যত তাড়াতাড়ি পারেন। অন্যস্য দোষ গুণ চিন্তা নাম আসু মুক্তা, অপরের দোষ গুণ বিচার করা বন্ধ করুন তাড়াতাড়ি। মায়েরা যেটা বেশিরভাগ করেন, চারজন দেখা হলো লেগে গেলেন। মায়েদেরকে আমি অনুরোধ করবো, মাইক্রোফোনের মাধ্যমে শব্দ যতদূর যাচ্ছে আমি অনুরোধ করবো, মায়েদের বাবাদের অনুরোধ করব যে কাউকে না পান নিজেই হরি হরি জপ করুন। দোকানে কাজ নেই, হরি হরি জপ করুন। ব্যবসাতে মন্দা চলছে, হরি হরি জপ করুন। আমি বললাম হরি জপ করলে সব হয়ে যাবে, হরি জপ করলে আমার ব্যবসার উন্নতি হয়ে যাবে। হবে। এক বাল্মীকি দস্যু থেকে কবি হয়েছিলেন, সৎ মানুষের সংস্পর্শ পেয়ে। রাম বলারও ক্ষমতা ছিল না, মরা মরা জপ করেছিল, মরা মরা। রামচরিত মানসের উদাহরণ দিচ্ছেন তুলসী বাবা, বলছে আমি তো রাম নাম জপ করতে পারবো না, দরকার নেই মরা মরা করো, ভিতর থেকে করো মরা 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 মরা। মাঝখান তো একবার রাম নাম হচ্ছে, ভালো করে ভেবে দেখুন। মুখ দিয়ে রাম নাম আসছে না, কি করতে আসবে? সারা জীবন আপনি যা করছেন সেটাই তো শেষ জীবনে ঘুরে ঘুরে আসবে। সেই জন্য তো একটা যখন বনে গিয়ে যখন একটা পশু মারতো তখন বন্ধুদেরকে ডাকতো মারা মারা, উসকো মার দিয়া জলদি আও, মারা মারা। এলে কিন্তু শেষ দিনে আসছে মরা মরা, রাম নাম আসছে। যা চিন্তা করে যাচ্ছেন শেষ দিনে তাই আসবে। সেই জন্য বলছে তদ্ভাব ভাবিত। এই জন্য ভাবনা চিন্তা পাল্টান, একটু সফটওয়্যার চেঞ্জ করুন। বাইরের কম্পিউটারের সফটওয়্যার চেঞ্জ করার কি হবে, নিজের এখানে সফটওয়্যার চেঞ্জ করুন। 2026 সাল হয়ে গেছে, সফটওয়্যার সেই একই রকম লাগানো আছে। হার্ডওয়্যার চেঞ্জ করলে কি হবে, সফটওয়্যার লাগাতে হবে তো। সফটওয়্যার চেঞ্জ করুন একটু। 2026 সাল চলছে, এটা যা পুরনো ছিল সেটাকে নিয়েই চলছেন, আপনি চেঞ্জ করছেন না। শাস্ত্র আপনাকে বলছে শুনছেন না, সৎ মানুষরা বলছে আপনি শুনছেন না। কাল থেকে যেমন ছিলেন সেরকমই থাকবেন ভাবছেন, তাহলে আপনার কি করে উন্নতি হবে বলুন? তাহলে সংসারের কি করে উন্নতি হবে, ছেলে পেলেদের কি করে উন্নতি হবে? গীতার পাঠ শুনলই না, ভাগবতের বাণী শুনলই না। তাই চলুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর আপনাদেরকে ভালো করুন। আসতো মা সদ্গময় সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময় আবিরাবির মায়ধি সর্বেষাং মঙ্গলং ভক্ত্বা सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम